মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয়, তোমার একটা কলই যথেষ্ট। যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্টে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কি জিনিস। আমার কষ্টটা সেই দিনই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দেবে। আমি ছাড়া তোমার অনেকেই থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বোঝে না, যার কষ্ট শুধু সেই বুঝে। সবাই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। কোন ধরনের ছেলেদের বিয়ে করা উচিত? যে ছেলেদের চরিত্র ভালো, টাকা কম থাকুক, তাতে সমস্যা নাই, খোদা ভীরু, বড়দের সম্মান করে, এমন ছেলে বিয়ে করা উচিত। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয় ভোলা যায় না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সব সময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। একবার প্রতারিত হয়েই বুঝে গেছি, নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার, বৌমার নয়। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দরকার নেই। একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা, তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা। অপেক্ষা কেউ কারোর জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনের তাড়াহুড়া করেন, আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়ার খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার চেয়েও উত্তম হয়ে গেছে। মুক্ত করে দিলাম তোরে তুই, নিজের মতো থাক, বুঝিনি আমি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও। ফিরে যেতে হবে জেনে যখন এই পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায়। জীবনে দুটো জিনিসের প্রয়োজন, এক মা বাবার মুখে হাসি, আর মেন্টালি সাপোর্ট দেওয়ার একজন মানুষ। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছি, কিন্তু সে একটা সময় ভুলেই যায় যে পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটো কারণে, এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। একটা মানুষ কতটা ভালো ছিল তা টের পাওয়া যায় তার মৃত্যুর পর।
4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1. অতিরিক্ত রাতে জাগা। 2. বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3. অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোক রশ্মি খুবই ক্ষতিকর। 4. অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই জানে। নদী কখনো জলের শূন্যতা অভাব করে না, রাত কখনো আঁধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না। জীবন কখনো থেমে থাকে না, সবগুলোই তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করবেই। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। বিয়ের 8 বছর পরও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলেছিল, আপনি আরেকটা বিয়ে করে নিন। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী। সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও। এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নিবে, কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারো কাছে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্যই যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছা হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো? শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না, মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয় এবং হেঁটে চলার অর্থ কিন্তু দরিদ্র নয়, সফল হলেই মাটিতে পা পড়বে না তাও নয়। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। মিথ্যা বললেই হয় পাপ, সত্য বললে শত্রুর আবির্ভাব, চুপ থাকলে মানসিক চাপ। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে ভালোবাসা, মিথ্যে হাসি, মিথ্যে আশা, বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়, নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে। বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন, নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানের হারিয়ে ফেলে।
তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি, যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পেয়েছি। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। সবার জীবনে এমন একটা মানুষ থাকা খুব বেশি প্রয়োজন, যার সাথে দিন শেষে মনের সব দুঃখ কষ্ট ভালো মন্দ সমস্যা সব বলা যায়। কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কতদিনের সম্পর্ক, কে কাকে বেশি ভালোবাসি, কতটুকু মিস করি, সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো সম্পর্কটা কতটা শান্তির। যে মেয়ে একটা জামা কিনতে গিয়ে দু চারটা দোকানের অর্ধেক জামা এলোমেলো করে, সেই মেয়ে হাজার কোটি মানুষের মাঝে আপনাকে পছন্দ করে, তাকে তো একটু বেশি ভালোবাসা দরকার, তাই না? হয়তো জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিস আমরা একজন ভুল মানুষের পেছনে ব্যয় করি। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, অন্যজন গভীরভাবে জড়িয়ে যায়। কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে স্মরণ করে, তাহলে সে নারী ভাগ্যবান। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। পরিশ্রম করুন, পরিবারকে সময় দিন। ফেক ফ্রেন্ড নামক মানুষগুলো থেকে দূরে থাকুন, অহংকার মুক্ত হন, আর এক্সপেকটেশন শুধু আল্লাহর কাছেই রাখুন। মানুষের কাছে রাখা নির্ঘাত বোকামি। যদি কেউ প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না। কখনো ভালো লাগে শিমুল, শিউলি, নয়নতারা, কখনো রক্তগোলাপ, গাধা, রজনীগন্ধা, আবার কখনো বা বকুল অথবা কচুরি পানা। ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না, আবার রাগান্বিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারে না। আসলে ফুল বস্তুটাই সৌন্দর্যতায় ঘেরা আর পবিত্রতায় মাখা নিজের গাছের ফুল। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। খারাপ থাকি, অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যেই চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে, আমি ভালো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সেই দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। বড় রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতেই পারে, লোকে কটু কথা বলতেই পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যায়, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং
আল্লাহ তাআলা করবেন। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। এই শহরে সবকিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।